الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا الكريم. الحمد لله الذي بيده الملك وهو على كل شيء قدير. الحمد لله الذي جعل الأرض قرارا والسماء بناء، بيده الملك وهو على كل شيء قدير. والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم، إمام المرسلين خاتم النبيين، شافع المذنبين، مجتبى مصطفى مستشفى، شافع مشفع إلى يوم القيامة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال سبحانه وتعالى: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. وقال سبحانه وتعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. صدق الله مولانا العظيم. وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أرسلت على الأنبياء بست، أعطيت جوامع الكلم، ونصرت بالرعب، وأحلت لي الغنائم، وجعلت لي الأرض طهورا ومسجدا، وأرسلت إلى الخلق كافة، وختم بي النبيون، أو كما قال عن النبي صلى الله عليه وسلم. وعن ثوبان رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى تلحق كافلة من أمتي بالمشركين وحتى يعبد الأوثان، وإنه سيكون في أمتي 30 كذابون، كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عن النبي صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
আল্লাহ পাকের ফজল করমে আপনাদের দোয়া বরকতে সবসময় ভালো আছি আলহামদুলিল্লাহ। মানুষ হিসেবে কিছু রোগ বালাই শোক আর দুঃখ দুর্দশা থাকবেই, এটা স্বাভাবিক। এতটা সত্ত্বেও আল্লাহ পাক অসম্ভব ভালো রেখেছেন বিধায় আপনাদের সামনে বসে কথা বলতে পারছি, নাহলে তো কথা বলার শক্তিও থাকবে না। তা আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখেন। আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রাখেন, ঈমান আমলের সাথে রাখেন। ঈমান নিয়ে এবং আমল নিয়ে আল্লাহ পাকের উপর ভরসা একত্ববাদে বিশ্বাস নিয়ে কবর পর্যন্ত বুঝতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আপনাদের জন্য এই দোয়া থাকলো, কবর পর্যন্ত ঈমান নিয়ে পৌঁছা। এখন তো মুসলমানের ঘরে জন্ম নেওয়া খুব একটা কঠিন না, যেহেতু 20 মিলিয়ন মুসলমান রয়েছে দুনিয়াতে, মানে 200 কোটি মুসলমান রয়েছে দুনিয়াতে। তো 200 কোটি মুসলমান থাকা মানে হলো যে মানুষ যারা দুনিয়াতে আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। সমস্যা হলো যে যখন দুনিয়াতে মুসলমানের সংখ্যা 300 ছিল, 500 ছিল, 1000 ছিল, তখন মুসলমানের ঘরে জন্ম নেওয়া সহজ ব্যাপার ছিল না। অনেক কষ্ট করে, অনেক চড়াই উতরাই মারিয়ে, অনেক দুর্গম গিরিকান্তা গরু পেরিয়ে তারপরে ইসলামের মধ্যে আসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ ভালোবাসেন, পছন্দ করেন। বিনা দরখাস্তে, বিনা চাহাতে, কোন রকমের আকুতি মিনতি ছাড়াই আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন মুসলমানের ঘরে আমাদের। কিন্তু সমস্যা হলো যে আমাদের জামানাটা এমন একটা জামানায় আমরা এসেছি যে এই জামানায় মুসলমানের ঘরে জন্ম নেওয়া সহজ হলেও মুসলমান হিসেবে টিকে থাকাটা অনেক কঠিন। মুসলমান হিসেবে টিকে থাকাটা অনেক 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 কঠিন। আর এই জামানা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা জামানা আসবে যে জামানার মানুষ ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুসলিমান ইউসবিহু কাফিরান। সকাল করবে মুসলমান অবস্থায়, সন্ধ্যা আস্তে আস্তে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সন্ধ্যাবেলায় মুসলমান থাকবে, সকাল আস্তে আস্তে ভোর পোহাইতে পোহাইতে এই লোকগুলো কাফের হয়ে যাবে। এত ভয়ঙ্কর একটা জামানায় আমরা বসবাস করছি, এত ভয়ঙ্কর একটা জামানায়, যে জামানায় রামকাস্তে 200 কোটি মুসলমান থাকলেও প্রকৃত মুসলমান কয়জন আছে এটা আল্লাহ মালুম। মুসলমান কয়জন আছে এটা আল্লাহ মালুম। কারণ এত লোক এখানে মুসলমানদের উপর হচ্ছে, সবাই তো কান্নাকাটি দোয়া সবাই করছে, আল্লাহ সাহায্য আসছে না। সেদিন 313 জন মিলে কুরাইশের বিরুদ্ধে বা কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন এবং লড়াই বিজয় অর্জন করেছেন। আবার 313 জন না, 200 কোটি মিলেও শুধু লাঠি গুলি খেয়ে যাচ্ছে। কারণ যে আমরা এমন একটা হালতে, এমন একটা সিচুয়েশনে আমাদের অবস্থান, এমন একটা অবস্থায় রয়েছে যে আসলে আমরা কয়জন মুমিন কয়জন মুসলমান এটা বলা মুশকিল। তো বাহ্যিক দৃষ্টিতে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই মুসলমান। এই বাহ্যিক যে মুসলমানরা নিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফেরকা, বিভিন্ন ধরনের দল এবং বিভিন্ন ধরনের মতবাদ আমাদেরকে ধ্বংস করার জন্য করে লেগে আছে। এদের থেকে আমাদের বাঁচাটা বেশি জরুরি। কারণ আমাদের যদি ইমান না থাকে, কিন্তু সবাই জানে আমি একজন ইমাম সাহেব, নামাজ পড়াই, টুপি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়েও রাখি, 2-4 রাকাত নামাজও পড়ি, আবার মাঝে মাঝে 2-4টা ভালো কথা বয়ান করি, সবাই মনে করে আমি মুসলমান। সেই হিসেবে আমি মারা গেলে আমার জানাজা হবে, মুসলমানদের মা করায় দাফন করা হবে। আল্লাহ চাহে তো কিয়ামতের মাঠে মুসলমান হিসেবেই আমাকে হিসাবে কাজ করায় দরকার। আর যদি আল্লাহ না করেন এমন কোনো কিছু হয়ে যায় যে মুসলমানের মা করায় আমাকে দাফনই করা হলো না, তাহলে তা অমঙ্গল হয়ে যাবে। বিষয়টা মৃত্যুর পরে আমার জানাজাই হলো না, তাহলে বিষয়টা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। তো অভ্যন্তরীণ বিষয়ের সাথে সাথে বাহ্যিক বিষয়টা আমাদের হেফাজত করতে হবে। তো আমরা একটা ভয়ঙ্কর জামানায় বসবাস করি, যেখানে প্রতিনিয়ত মানুষের ঈমান যাচ্ছে আসছে, কিন্তু ঈমান তার খবর নাই যে তার ঈমান দিনের মধ্যে কতবার গেল, কতবার আসলো। দেখেন, আমি এর আগেও হয়তো আপনাদের বলেছি যে ইসলামিক লয়ের অর্থাৎ ইসলামিক ফিকহ শাস্ত্রের, আইন শাস্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য একটা গ্রন্থের নাম হলো হাশিয়ায়ে ইবনে আবিদিন, বা সহজে আমরা যেটাকে ফতোয়ায়ে শামী বলেছি। এই ফতোয়ায়ে শামীটা রচিত হয়েছে 1200 শতাব্দীর দিকে, অর্থাৎ আজ থেকে আরো 250 বছর আগে। তো আজ থেকে আরো 250 বছর আগে কি মানুষের হালত এরকম ছিল? এরকম বেহায়াপনা নির্লজ্জতা ছিল? ছিল না। 250 বছর পিছনে যাওয়া লাগবে না। আপনি এখান থেকে, এটা কত 26, আপনি এখানে 97 বছর পিছনে যান।
97 বছর পিছনে চলে যান, যখন বাংলাদেশে প্রথম মুভি নির্মাণ হয়, প্রথম বাংলা চলচ্চিত্র নির্মাণ হয় 1930 সালে। ওই চলচ্চিত্রে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোন নারী নায়িকা হিসেবে যেতে প্রস্তুত হয় নাই। নায়িকা হিসেবে যাওয়ার জন্য সে কি হয়, রাজি হয় না। ফলে নির্মাতারা কি করেছে, ঢাকার নিষিদ্ধ পল্লী থেকে পুরী নামের একটা নিষিদ্ধ নারী নিয়ে এসে এই সিনেমা তৈরি করেছে। বুঝতে পারছি কিনা? তার মানে আজ থেকে 97 বছর আগেও, 2000 কথা বলছি না, আজ থেকে 97 বছর আগেও একজন মেয়েকে টাকা পয়সা দিয়ে ধরে নিয়ে এসেও ক্যামেরার সামনে দাঁড় করানো যেত মুভি বানানোর জন্য। তার খারাপ কিছু না, নরমাল মুভি। আমাদের পিছনে বাংলা মুভি যে আছে অনেক আগে, সেগুলোর মধ্যে অশ্লীলতা নাই, এখন যেরকম অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। 17 বছর আগে যদি মানুষের মধ্যে এমন থাকে, 250 বছর আগে আরো কত ভালো ছিল, আরো কত ভালো ছিল কিনা? এবং যে মেয়েটাকে নিয়ে আসা হয়েছিল সেটা কিন্তু মুসলিম না, একটা হিন্দু মেয়েকে নিয়ে আসা হয়েছে, হিন্দু মেয়েকে নিয়ে আসা হয়েছে। তার মানে নিষিদ্ধ পল্লী থেকে কোনো মুসলিম নারী আসতে রাজি হয় না এই কাজ করার জন্য। আর এখন এটা কম্পিটিশনের সাথে আছে। তো 250 বছর আগে তাহলে মানুষের হালত আরো কত ভালো ছিল, আরো কত ভালো ছিল। আরো একটা কথা বলি, আমাদের এই যে হিন্দু ধর্মের মধ্যে যে দেবদেবীদের যে চিত্রগুলো অঙ্কিত হয় বা যে মূর্তিগুলো নির্মিত হয়, আচ্ছা তাদের দেবদেবীকে ওইভাবে তো কেউ দেখে নাই, এগুলো পেল কোথায়? এগুলো আসল থেকে। আপনি একজন, আমি যে কথাটা বলতেছি অন দ্য রেকর্ড, আপনি এটা ইয়া করে দেখতে পারেন, একজন হিন্দু পণ্ডিত এটা স্বীকৃতি দিয়েছেন যে এই যে হিন্দু দেবদেবীদের যে মূর্তি প্রতিমাগুলো তৈরি করা হয়, যে আকৃতিগুলো দেওয়া হয়েছে, এটা কোন সম্ভ্রান্ত নারীর আকৃতি না। কারণ এই চিত্রগুলো যখন অঙ্কন করা হয়েছে তখন সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে পথিতে বসতেন না। ফলে কি করা হয়েছে, নিষিদ্ধ পল্লীর কিছু নারীকে নিয়ে এসে, ওই জামানার প্রসিদ্ধ নিষিদ্ধ পল্লীর কিছু নারীকে নিয়ে এসে তাদেরকে সামনে বসায় রেখে চিত্র অঙ্কন করে দেবদেবী বানানো হয়েছে। এটা একজন হিন্দু পণ্ডিতের বক্তৃতা বলতেছে, সাধারণ কোন ইসলামিক স্কলারের না, নরমাল ইসলামিক হিন্দু পণ্ডিতের কথা বলতেছে। তার মানে হিন্দু ধর্মের মধ্যেও কেউ এরকম প্রকাশ্যে অশ্লীল কাজে মধ্যে আসতো না। তো 250 বছর আগে হলে আসছিল, অথচ ওই সময় উনি ওনার কিতাবের মধ্যে লিখে গেছেন যে বর্তমান জামানায় মানুষের যে হালত, ইমানি যে হালত, তাতে প্রত্যেকটা স্বামী স্ত্রীর জন্য উচিত প্রতিদিন সন্ধ্যাবেলায় বিছানায় যাওয়াকে নতুন করে বিবাহ করা। নতুন করে আবার কি করা? বিবাহ করানো। কেন? আমি যদি কোনো কথা বা কাজের কারণে কাফের হয়ে যায়, সাথে সাথে বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায়। যদি কোনো কথা বা কাজের কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কাফের হয়ে যায়, তাহলে তাদের বিবাহ বন্ধন অটোমেটিক্যালি কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে স্বামী স্ত্রী 250 বছর আগে উনি দাওয়াত করছেন যে এখন প্রত্যেকের জন্য সন্ধ্যাবেলা বিছানায় যাওয়ার আগে নতুন করে প্রতিদিন করে বিয়ে বন্ধ করি। কারণ কখন স্বামী কাফের হয়েছে, বিবাহ ভেঙে গেছে, কেউ খবর রাখে না। 250 বছর আগে যদি উনি এই কথা বলে যান, আমার মনে হয় তুমি যদি এই জামানার লোক হতেন তাহলে এখন খুব কষ্ট করে যেতেন যে প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য সন্ধ্যাবেলায় এক ঘরে যাওয়ার আগে নতুন করে বিয়ে বন্ধনটা কি খরচ করে দেওয়া হলো। এমন হলো আমাদের এখন চলতেছে। যাই হোক, তো এর মধ্য থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু বিষয় রয়েছে যারা আমাদের ঈমানকে হনন করার জন্য সর্বোপরি আমাদের পিছনে লেগে আসে। এমনই একটা বাতিল ফিরকার নাম হলো কাদিয়ানী ফিরকা। নাম শুনছেন কিনা? হ্যাঁ, কাদিয়ানী ফিরকা নাম শুনছেন? গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনেন নাই? আহমদিয়া ইসলামী জামাত আমাদের বাংলাদেশে আছে না নাই? বড় বড় টাওয়ার আছে না নাই? বড় বড় মসজিদ আছে না নাই? ওগুলো তো মসজিদ না, গির্জা টাইপের বা মন্দির বলা যায়, মসজিদ না ওগুলো। বড় বড় মন্দির আছে না নাই? আহমদিয়া ইসলামী জামাতের নামে বড় বড় মসজিদ কে তাদেরকে মন্দির তারা তৈরি করছে, কি করে নাই? প্রত্যেকটা জেলায় জেলায় তারা জায়গা জমি কিনে কিনে বড় বড় ইমারত তৈরি করতেছে, প্রতিষ্ঠান তৈরি করতেছে। 1,22,000 দাওয়াতি কর্মী তাদের আছে যারা বেতনভুক্ত। কত? 1,22,000 মুবাল্লিগ, অর্থাৎ যাদের কাজ হলো কাদিয়ানী ধর্মের তাবলীগ করা, দাওয়াত দেওয়া। এরকম 1,22,000 বেতনভুক্ত কর্মচারী শুধু এই বাংলাদেশে আছে যারা কাদিয়ানী ধর্মকে প্রচার করে বেড়াচ্ছে। আচ্ছা, এখন কাদিয়ানী ধর্ম কি তাহলে একটু তারপরে আমরা বুঝবো। তো সংক্ষিপ্ত আকারে, আমাদের যেহেতু টাইম কম, সংক্ষিপ্ত আকারে আমি কাদিয়ানী ধর্মের ধারণা দেব। তারপরে এটা থেকে আমাদের কেন বাঁচা জরুরি এবং কেন আমি আলোচনা করছি সেটাও আপনাদের সাথে। শর্টকাট কথা হলো, গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে অখণ্ড ভারতের কাদিয়ান শহরে জন্মগ্রহণ করে। এই শহরে জন্মগ্রহণ করেছে যত 1835 সনে এবং সে মৃত্যুবরণ করে 1908 সনে। সে একটা ধর্মের প্রবর্তন করে। প্রথমে সে নিজেকে দাবি করে অর্থাৎ সংস্কারক। সে দাবি করে যে আমি ইসলামের মধ্যে সংস্কারক হিসেবে অবতীর্ণ হয়েছি। তারপরে দিন যত যেতে থাকে ভণ্ডায় মাতারত বাড়তে থাকে। এরপরে সে এক পর্যায়ে দাবি করে আমি হলাম সেই
প্রতিশ্রুত মসিহ, অর্থাৎ যে ঈসা আলাইহিস সালামকে পুনরায় পৃথিবীতে প্রত্যাবর্তনের যে ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, সে দাবি করলো যে আমি সেই মসিহ। তো ওইটা তো কথা ছিল, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন ঈসা আলাইহিস সালাম মরেন নাই, মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু। আল্লাহ পাক বলেন যে ঈসা আলাইহিস সালামকে কতল করা হয় নাই, তাকে হত্যা করা হয় নাই, কিন্তু শুববিহা লাহু মানে তার সাদৃশ্যপূর্ণ একজনকে বানায় দেওয়া হয়েছে, যাকে হত্যা করেছে খ্রিস্টানরা। ও খ্রিস্টানরা মনে করছে যে ঈসা আলাইহিস সালাম মরে গেছে, যে যারা হত্যা করেছিল ওইটার একটা আকৃতি বানায় গির্জাগুলোর মধ্যে এরকম লটকায় দিয়ে রাখছে। আসলে ওইটা কিন্তু কি নয়, ঈসা আলাইহিস সালাম নন। আল্লাহ পাক নিজে কোরআনে স্বতঃস্ফূর্তভাবে স্বীকৃতি দিয়েছেন যে আমি ঈসাকে আসমানে তুলে নিয়েছি। আর এই বেওকুফগুলো এত বড় গাধার গাধা এতটুকু বোঝে না যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য প্রথমে ঘরের মধ্যে একজন ঢুকছিল, একজন লোক ঢুকলো, তারা গিয়ে দেখে ঘরের মধ্যে একজনই ঈসা দাঁড়ায় আছে, ওইটাকে হত্যা করলো। তাহলে এটা চিন্তা করলো না যে আমরা যাকে পাঠাইলাম সে কোথায় গেল? দুজন লোক থাকে কোথায়? আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে দিয়েছে এবং মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তারা হত্যাও করে নাই, শুলেও চড়ায় নাই, ওয়ালাকিন শুববিহা লাহু। এই খবিসরা আবার এটাকে হত্যা করে শুলে চড়ায় দিয়েছে, কিন্তু আল্লাহ পাক বলেন তারা হত্যাও করতে পারে নাই, শুলেও চড়ায় নাই, তাদেরকে অতিক্রম করে দেওয়া হয়েছে, সাদৃশ্যপূর্ণ করে দেওয়া হয়েছে। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি যে জীবিত, দুনিয়া একটা সিস্টেম হলো, দুনিয়াতে যারা এসে তাদের মৃত্যু বরণ করে তারপর আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে জান্নাত জাহান্নাম যেখানেই যায়। ঈসা সাল্লাল্লাহু যেহেতু মওকুফ হয়নি, তার মৃত্যু হতে হবে, দুনিয়াতে আবার প্রেরণ করে হিসেবে সমস্ত নবী এবং রাসূলরা আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্ব মর্যাদার কথা জানতে পেরে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানান, আমরা উম্মত হতে চাই। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন এবং তাকে উম্মত হিসেবে, মুহাম্মদ রাসূলুল্লাহ কি হিসেবে, উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। বিস্তার বর্ণনা হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন দাজ্জালকে হত্যা করার জন্য বাবেদুদ নামে সিরিয়ার একটা দরজা আছে, সেই দরজা সেই ইয়ার উপরে, প্রাচীরের গম্বুজের উপরে ঈসা আলাইহিস সালাম করবেন এবং সেখান থেকে তিনি আসবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন। অসম্ভব পাওয়ার আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দিবেন, দাজ্জালি বাহিনী পুরো পৃথিবীকে গ্রাস করে নেবে। ঈসা আলাইহিস সালামকে এত পাওয়ার দেওয়া হবে, তিনি যেদিকে দৃষ্টিপাত করবেন তার দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত সম্প্রসারিত হবে, ততদূর পর্যন্ত দাজ্জালের যতগুলো সৈনিক থাকে সবাই ওখানে নিহত হয়ে যাবে, মারা যাবে। এত বড় পাওয়ার আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দিবেন। তিনি আসমান থেকে অবতরণ করবেন, তার আকৃতি প্রকৃতি সবকিছু, মাথায় সামান্য পাপড়ি থাকবে, মুখে দাড়ি থাকবে, সুটক একজন যুবক হবেন, তার গায়ে চাদর থাকবে, সবকিছু আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। এই খবর কাছে আমি সেই ঈসা, অথচ জন্ম নিয়েছে মাতৃগর্ভ থেকে। এরপরে এক পর্যায়ে সে দাবি করলো যে আমি সেই প্রতীক্ষিত মাহদী, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। মাহদী আলাইহিস সালাম যিনি দাজ্জালের সাথে প্রথম যুদ্ধে লিপ্ত হবে, যার সৈনিক হওয়ার জন্য আমরা আজকে পৃথিবীতে প্রস্তুতি নিচ্ছি। আমাদের যে পৃথিবীতে এত খানকা কিসের জন্য? মাহদী আলাইহিস সালামের সৈনিক তৈরি করার জন্য। দাওয়াত তাবলীগীরা কি করে? মাহদী আলাইহিস সালামের সৈনিক তৈরি করে। মাদ্রাসাগুলোতে কি হয়? মাহদী আলাইহিস সালামের সৈনিক তৈরি করা হয়। মসজিদগুলোতে দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করে, ইসলাম সম্পর্কে উজ্জীবিত করা মুসলমানদের কি জন্য? মাহদী আলাইহিস সালামের সৈনিক তৈরি করার জন্য। কারণ দাজ্জাল আসার সাথে সাথে পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। যারা দাজ্জালের গরু চোখে সব জাহান্নামী, যারা দাজ্জালের তলোয়ারের সামনে দাঁড়িয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ঘোষণা দিতে পারবে, ওরা সোজা ডিরেক্টলি জান্নাত। ওই সময় এমন করার কোনো সুযোগ থাকবে না, দিয়ে বান্দামি করার, কুরবানি দিয়ে মুনাফিকি করার কোনো সুযোগ থাকবে না। তো ইমাম মাহদী আলাইহিস সালাম সে দাবি করে আমি সেই প্রতীক্ষিত মাহদী। এক পর্যায়ে সে গিয়ে দাবি করলো যে আমি মাহদী, অর্থাৎ মারইয়াম আলাইহিস সালামের মা, ঈসা আলাইহিস সালামের মা। লোকজন বলল যে এটা আবার কেমন দাবি হয়ে গেল? সে তো একজন মহিলা ছিল, আপনি পুরুষ মানুষ, আপনি সে ইয়া হন কিভাবে, মাদার মেরি হন কিভাবে, মারিয়াম আলাইহিস সালাম হন কিভাবে? আমি আল্লাহ থেকে আমাকে বলা হয়েছে মাদার মেরি। তাহলে সে যে মহিলার কাছে একটা মাসে মাসে একটা রোগ হইতো, ব্লিডিং হইতো, আপনার তো এরকম কিছু হয়, কোনো কিছু হয়, আমারও ব্লিডিং হয়। সবচাইতে বড় প্রমাণ যে আমারও ব্লিডিং হয়, মূলত পায়েস ছিল, খুবইছে পায়েসের রক্ত পড়তো, সে বলতো যে আমারও বিনস। এই কথা বলে সে দাবি করতো যে কি আমি মাদার মেরি। এই শ্রেণীর কথাবার্তা বলনেওয়ালা লোক কিভাবে নবী হতে পারে? আর এরপরে সে দাবি করলো যে আমি জিল্লি নবী, মানে মুহাম্মদ রাসূলুল্লাহ ছায়া নবী, আমি মুহাম্মাদের ছায়া, পৃথিবীতে মুহাম্মাদের ছায়া হিসেবে আসছি। এরকম আরো অনেক ভুয়া দাবি সে করেছে, যে দাবিগুলোর বিস্তারিত বলার টাইম এখন আমাদের নেই। আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে ধারণা দিচ্ছি আপনাদের যে সে কোন পর্যায়ে খবর। এরপরে তার কথা শেষের দিকে যাচ্ছে। এরপরে সে জীবনে কি করলো? অল ইন্ডিয়া আহলে হাদিস
ফেডারেশন বা কনফারেন্স নামে একটা জামাত ছিল আহলে হাদিসদের। এইটার যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন সানাউল্লাহ সাহেব। এই সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে তার একাধিকবার মোনাজারা হয়েছে, মানে তর্ক বিতর্ক হয়েছে। প্রত্যেকবার সে হেরে গেছে। হেরে যেতে 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 এক পর্যায়ে সে মরার আগ দিয়ে বিজ্ঞপ্তি জারি করলো। 1907 সনে সে বিজ্ঞপ্তি জারি করলো যে সানাউল্লাহ অর্থাৎ আহলে হাদিসের যে জেনারেল সেক্রেটারি সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সে হলো একজন মৃত্যু, এবং সে বিজ্ঞপ্তিতে ঘোষণা করলো যে সানাউল্লাহ যদি সত্যবাদী হয় তাহলে যেন আমি ধ্বংস হয়ে মারা যাই, আর আমি যদি সত্যবাদী হই তাহলে সানাউল্লাহ যেন কি হয়ে যায়, ধ্বংস হয়ে মারা যায়। এটাকে মুবাহালা বলে কোরআনের মধ্যে, কোরআনের ভাষায় এটাকে কি বলে, মুবাহালা। যখন দুইজনের সত্যের দাবি করে অথচ একজন মৃত্যু থাকে, তখন চূড়ান্ত সমস্যার সমাধান যখন করা সম্ভব না হয়, ইসলাম এটা হলো মুবাহালা করবে। সে তার ছেলে স্ত্রী কন্যা সবাই নিয়ে বলবে যদি আমি থেকে আমার সব যেন উৎপাদন হয়ে যায়, আর সে মৃত্যু হয়ে থাকে সে যেন হয়ে যায়। এই সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে এই চ্যালেঞ্জ করার পরে এই কবিতা 13 মাস 10 দিন করতে পারে। 13 মাস পরে লাহোরে তার নিজের বাড়িতে নিজের কামাজের পায়খানার মধ্যে এমন কলেরা হয়েছিল, পায়খানার মধ্যে তো মরাইছে, মরার সময় তার নাক মুখ দিয়ে পর্যন্ত পায়খানা বের হয়েছে। অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সেই জেনারেল সেক্রেটারি সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার পরে 40 বছর পৃথিবীতে জীবিত ছিলেন। কে মিথ্যা? এবং তার এত নিকৃষ্ট মৃত্যু হয়েছে, তার নিজের পায়খানার মধ্যে কলেরা হয়ে নিজের পায়খানার মধ্যে নাক মুখ দিয়ে পর্যন্ত পায়খানা বের হয়ে পড়ছে, এমন নিকৃষ্ট মৃত্যু আল্লাহ তাকে দিয়েছে। দ্বিতীয় বিষয় হলো এর কথায় আমরা চাচ্ছিলাম, এখন বিষয় হলো যে এ কিভাবে মৃত্যু হলো। প্রথম কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর, আখিরি নবী, খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই উম্মতি মুহাম্মাদ তোমরা জেনে রাখো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, অর্থাৎ বড় বড় যে পুরুষ রয়েছে এদের কারো পিতা তিনি নন। দ্বিতীয় হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহ পাকের রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন এবং সর্বশেষ নবী, যার মাধ্যমে আমি আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে মোহর করে দিয়েছি, সিলগালা করে দিয়েছি। কি করে দিয়েছি? সিলগালা করার মানে কি? ঢুকবেও না, বেরও হবে না, ফুল স্টপ, সিলগালা করে দিয়েছি। এগুলো কোরআনের বক্তব্য। এরপরে এই খবির যেহেতু একটা নতুন ধর্ম আহমদিয়া ইসলামী জামাত চালু করেছে, হিজরি 10ম হিজরিতে বিজয়ের ভাষণের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা আয়াত নাযিল করে তাদেরকে সতর্ক করে দিয়েছেন, আইয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি তোমাদের উপরে পূর্ণতা দান করেছি, আর ইসলামকে তোমাদের জন্য আমার একমাত্র মনোনীত বিধান হিসেবে নিযুক্ত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেছেন ওয়াইয়াবতাবি গায়রাল ইসলামি দীনান ফালাইয়াবি, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন কিছুকে দ্বীন হিসেবে গ্রহণ করতে চাইবে, মানতে চাইবে, তার দ্বীনকে কখনো গ্রহণ করা। তাহলে কোরআন স্পষ্টভাবে বোঝা গেল যে এই গ্রুপটা, এই শয়তান গ্রুপটা ইসলামের কেউ নয়, ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে এদের চুল পরিবার কোনো সম্পর্ক নাই, বরং এটা খারিজ এবং সম্পূর্ণ কাফের এবং বাকি একটা গ্রুপ। দুই নম্বর বিষয়, আল্লাহ রাসূলের পরিচয় দিয়ে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন 1500 বছর আগে। 1835 সনে জন্ম, 1908, তার মানে 19শ শতাব্দীর এই খবিসটা। অথচ আল্লাহ রাসূল 1500 বছর আগেই এদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার এই উম্মতের মধ্য থেকে একদল লোক মুশরিকদের সাথে মিলিত না হবে, অর্থাৎ মুসলমানদের থেকে একদল লোক মুসলিমদের সাথে মুশরিকদের সাথে একেবারে মিশে যাবে। হাত্তা ইয়াবুদুল আওসান, এবং যতক্ষণ না মূর্তি পূজা করবে। এই দল বের হয়েছে কি হয় নাই? মুসলমানদের মধ্যে অনেকেই মূর্তি পূজা করে কি করে না? মুশরিকদের সাথে মিশে গেছে কি যায় নাই? বক্তৃতা শুনেন নাই? আমার বৌমা দেশে আসলে নামাজ পড়ে ইন্ডিয়া থেকে পুজো করে, শুনছেন বক্তৃতা?
সুন্নাত করতে গিয়ে খালি ইমাম সাহেব কি বললো কোনটা ধরে কি করবেন এই টেনশন করে থাকেন। সংসদের এইসব নোংরা বক্তব্য শোনার টাইম তো আপনাদের নাই। সংসদের মধ্যে কি নোংরা বক্তব্য ইতিপূর্বে হয়েছে সেগুলো তো আমাদের শোনার টাইম নেই। একজন সাংসদ সে সংসদে দাঁড়িয়ে বলতেছে আমার বৌমা দেশে আসলে নামাজ পড়ে, ইন্ডিয়াতে গেলে পুজো করে, কারণ তার বৌমা হলো ইন্ডিয়া। এই যে নামাজ পড়া পুজো করা এটা কি কোনো ধর্ম? এটা কি ইসলাম? না এটা ভিন্ন ধর্ম? ভিন্ন ধর্ম। এটা কি ধর্ম? এটা ভিন্ন ধর্ম। এটা আওয়ামী লীগের ধর্ম হতে পারে, এটা বিএনপির ধর্ম হতে পারে, এটা অন্য কোনো দলের ধর্ম হতে পারে। ইসলাম এটা নয় যে এই দেশে না পড়ে এসে গেলে পুজো, এটা কোনো ইসলাম নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত একদল লোক আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে এবং মূর্তি পূজায় লিপ্ত না হবে। এরপর আল্লাহ রাসূল বললেন ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাতুনা কাযাবুন, আর আমার পরবর্তীতে আমার এই উম্মতের মধ্যে 30 জন ডাহা মিথ্যুকের আবির্ভাব হবে। কয়জন? 30 জন। কাযবুন মানে হলো মিথ্যু, কাযাব মানে চূড়ান্ত মিথ্যুর কথা। চাপ চাইতে বড় মিথ্যুকার এই দুনিয়াতে হয় না। আমরা যে মিথ্যু বলি কি চূড়ান্ত পর্যায়ে মিথ্যা কথা বলি কি বলি? ডাহা মিথ্যা কথা বলি না, ডাহা মিথ্যু করি না। তো এটা তরজমা এরকম করতে হবে ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাতুনা কাযাবুন, আমার পরে আমার এই উম্মতের মধ্যে 30 জন খাঁটি ডাহা মিথ্যুক আসবে। কুলুহুম ইয়াসামু আন্নাহু, প্রত্যেকেই দাবি করবে যে আমি নবী। আল্লাহ রাসূল বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে আর কোনো নবী আসবে না। স্পষ্ট বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমার পরে আর কোনো নবী আসবে না। এছাড়াও বিভিন্ন হাদিস আছে। এক হাদিসে আল্লাহ রাসূল বর্ণনা করলেন যে আমার হালতটা কেমন। একজন নির্মাতা একটা সুন্দর করে আলিশান প্রাসাদ নির্মাণ করেছে, দর্শকরা ভিজিটররা চারদিকে ঘুরতেছে, ভিজিট করতেছে, দেখতেছে, মুগ্ধ হচ্ছে, কিন্তু একটা জায়গায় একটা ইট ফাঁকা। ওই প্রাসাদের একটা জায়গায় একটা ইট ফাঁকা রয়েছে। সবাই বিস্মিত, এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর আলিশান, এত দৃষ্টিনন্দন নয়ন অভিযান করে এই প্রাসাদকে নিখুঁত ভাবে নির্মাণ করা হয়েছে, অথচ এখানে একটা ইট ফাঁকা রাখা হয়েছে, এটা কেন? আল্লাহ রাসূল বলেন আমি হলাম সেই ফাঁকা ইট, নবুয়তের দরজাকে আমার মাধ্যম দিয়ে কমপ্লিট করে ফেলা হয়েছে। আর পরে কোন নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। এবার বলেন কোরআন এবং হাদিসের এই বক্তব্যগুলো শোনার পর, এতটুকু জানার পরে আপনাদের বক্তব্য কি? এরপরে যারা ইসলাম নবী দাবি করছে, যারা ইসলামকে বিকৃত করছে, এদের কাউকে নবী হিসেবে মানা জায়েজ আছে? এই জাতীয় দাবি যদি কেউ করে সে কি মুসলমান না কাফের? এদের সাথে সংশ্লিষ্ট যারা তারা মুসলমান না কাফের? এদের আকীদায় বিশ্বাসী যারা তারা মুসলমান না কাফের? আচ্ছা, একটা কথা বলে এই অধ্যায়টা এই পাঠটা চুকাই দেবো। সেটা হলো এখন অনেকের প্রশ্ন যে হুজুর অনেকে যেটা আমাদের বলে ওদের কাজগুলো করতেছে আমাদের জানা করি, এটা নিয়ে এত মাথা ব্যথা কি আছে? এটা নিয়ে এত মাথা ব্যথা? এই কথাটা খেয়াল করে শুনেন, যারা ঘুমাচ্ছেন তাও শুনেন। এই প্রশ্ন আমাদের যারা ঘুমিয়ে গেছে তাও শুনেন। এই প্রশ্ন আমাদের অনেকের যে হুজুর আমাদের দেশে হিন্দুত্ব আছে, সেটা নিয়ে তো আপনাদের এত মাথা ব্যথা নেই। বৌদ্ধ আছে এত মাথা ব্যথা নেই, খ্রিস্টান আছে এত মাথা ব্যথা নেই, আছে না নাই? ইহুদি আছে এত মাথা ব্যথা নাই, পাহাড়িরা আছে এত মাথা ব্যথা নাই, আপনারা এদের নিয়ে এত মাথা ব্যথা? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন কি করে কি করে না? আচ্ছা, সমস্যাটা কি? সমস্যা হলো যে আমরা চাই তারা তাদের ধর্ম পালন করুন, সমস্যা এজাজত দিয়েছে যে যে যার যার ধর্ম পালন করতে পারে। সমস্যা হলো যে তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, এখানে সমস্যা। এই মুসলমান বলে দাবি করার কারণে ফলাফল কি হচ্ছে? অনেক সরলপ্রাণ মুসলমান তাদের দলে ভুক্ত হয়ে যাচ্ছে। অনেক সরলপ্রাণ মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, সাদাসিধা মুসলমান, অশিক্ষিত মুসলমান তাদের ফাঁদে পা দিয়ে কাফের হয়ে যাচ্ছে। এটা হলো সমস্যা। একজন হিন্দু একজন মুসলমানকে দাওয়াত দিলে হিন্দু হবে? এত সহজে হবে? কারণ জানে যে কাফের। একজন খ্রিস্টান দাওয়াত দিলে এত সহজে হবে? জানে যে কাফের। একজন বৌদ্ধ দাওয়াত দিলে এত সহজে হবে? কারণ জানে যে এরা কাফের। কিন্তু একজন কাদিয়ানি দাওয়াত দিলে সে ভাবতেছে আরে একই তো, এরাও তো কোরআনের কথা বলে, এরাও তো হাদিসের কথা বলে, এরাও তো নামাজ পড়ে, তাহলে তো এদের সাথে যাওয়াতে কোনো সমস্যা নাই। ফলে অনায়াসে সেই লোকটা কাফির হয়ে যাচ্ছে। কত বড় ভয়ঙ্কর! আপনি মনে করছেন আমি তো তাদের চিনি না, আমি তাদের জানি না, তো আমার এত টেনশন কিসের? আপনি চেনেন না, আপনার ছেলে যদি পরে তারা চিনবে। কারণ 1,22,000 অনধিক কর্মী তাদের নিযুক্ত রয়েছে, কাজ করতেছে। আপনি চেনেন না তো কি হয়েছে? আপনার পুতি চিনবে, আপনার পুত্র চিনবে, তারা ছিল আপনার লক্ষ্মণ পুত্র, ঝকর পুত্র, কোন এক প্রজন্ম তাদের সাথে জড়িয়ে যাবে এবং তারা কুফরে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ। যদি তাদের এই শয়তানি বাংলাদেশে বন্ধ করা না হয়,
যদি তাদের এই অপকর্ম এখনই রুখে দেওয়া না হয় এবং তাদেরকে যদি কাফের হিসেবে ঘোষণা করে না দেওয়া হয়, তাদেরকে কাফের হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক, পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে তাদের নাই, যেখানে যার কাজ আছে তাদের কাফের ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের বছরে এই আহমদিয়া কাদিয়ানি জামাতকে কাফের ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সেখানে সাধারণ কোনো মুসলমান আর তাদের জামাতের মধ্যে যায় না। সৌদি আরব তাদেরকে কাফের বলে ঘোষণা করছে, মিডল ইস্টের অধিকাংশ রাষ্ট্র তাদেরকে কাফের হিসেবে ঘোষণা করছে, এবং ইসলাম প্রচারের যে ওআইসি আন্তর্জাতিক যে একটা সংগঠন আছে, ওআইসি থেকে তাদেরকে কাফের হিসেবে ঘোষণা করা হয়েছে। মিশরের সবচাইতে বড় ইসলামিক সেন্টার, সবচাইতে বড় ফতোয়া বিভাগ থেকে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমাদের দেশে কাফের ঘোষণা করতে সমস্যা কোথায়? আমরা এখানে 93% মুসলমান, সেখানে কোনো কিছু লোক যাদের ফান্ডিংটা হয় ইসরায়েল থেকে, যাদের ফান্ডিংটা হয় ভারত থেকে, রয়্যাল এজেন্টের কাছ থেকে, বা মোসাদ এজেন্ট হলো যাদের ব্যাকআপ, এদের সবসময় ব্যাকআপে থাকে রয় এবং মোসাদ। রয় এবং মোসাদ এদেরকে সবসময় ব্যাকআপ দিয়ে আমাদের এই হিন্দুস্তান আমাদের দেশের মধ্যে এদেরকে মজবুত করছে, কারণ এরা জানে যে এখানে মানুষকে মানা সবচাইতে বেশি জরুরি। কারণ মাহাতামের সৈনিক যদি সংগ্রহ হয়, সৈনিকদের বড় একটা জামাতে হিন্দুস্তান বসাতে ইনশাআল্লাহ, হিন্দুস্তানের জামাতে ইসলাম। এটাকে নষ্ট করার জন্য যত রকমের অপকর্ম অপপ্রচার আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রোপাগান্ডামূলক দল হলো এই আহমদিয়া জামাত, আহমদিয়া ইসলামী জামাত, মুসলিম জামাত। এই লোকগুলো মুসলমানদের ভিতরে ঢুকে শিকড়ে ঢুকে মুসলমানদের ঈমানকে শিকড় থেকে কেটে দিয়েছে, কাফির বানায় রাখতেছে, মুশরিক বানায় রাখতেছে, কাফির বানায় রাখতেছে। তো রাষ্ট্রীয়ভাবে যদি এটা কাফির হিসেবে ঘোষণা দেওয়া হয়, তাহলে কিন্তু আর সহজে তারা কোন মুসলমানের ঈমানকে হনন করতে পারবে না। রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা করলে কখনোই তারা এটা পারবে না। এখন আসি যে বুঝি তাহলে আমাদের করণীয় কি? আপনি তো বয়ান করলেন, আমরা শুনলাম, গেলাম না তাদের কাছে। আচ্ছা, তাদের কাছে গেলেন না, কাজ কি আমাদের এখানেই শেষ? আর কি কাজ আছে বলেন? ওয়াজ করবেন বলেন, প্রশ্ন করেন কেন? হ্যাঁ, আমরা কি প্রশ্নের উত্তর দিতে আসছি? আমরা ওয়াজ শুনতে আসছি। আমি ওয়াজ করবেন করেন, আসছি বাড়িতে গরম টরম লাগতেছিল, মসজিদে এসে আছে, এসে বসে, আর আপনি বলতেছেন তাই শুনতেছিলাম, না বলে আমরা শুনতাম না, বসে আমাদের কাজ করতাম, ঘুমাইতাম, আর আপনি যেহেতু বলছেন তাও গল্প করতে চাই। আমি আমার তার সত্ত্বে গল্প বাদ দিয়ে না, আপনি আবার প্রশ্ন করবেন এত নির্যাতন কমে দেওয়া যায়, করণীয় কি বলেন? এতটুকু শব্দ আমরা বলতেছি, প্রতিহত করা। কি বলেন? শুধু নির্যাতিত থাকলে হবে না, তাদেরকে প্রতিহত করতে হবে। কথা বলেন না কেন? আপনি এদের বিরুদ্ধে আমাদেরকে এরকম উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন, সবটাকে ইসলাম সমর্থন করেন। কোন এক সময় এতটা আসবেন, আপনারা যে নামাজ পড়েন এটা ইসলাম সমর্থন করে কিনা, মানে ইসলামের অনেক বিষয় নিয়ে জিজ্ঞাসা করে ইসলাম সমর্থন করে কিনা, মানে এরকম আজীব প্রশ্ন পৃথিবীতে আগে কেউ কখনো করে নাই। ইসলামের বিষয় নিয়ে কি প্রশ্ন করে, এটা ইসলাম সমর্থন করে কিনা? আমার তো ভয় হয় কিছুদিন পরে এমন সব বুদ্ধিজীবী বের হবে, তারা একসাথে বলে হুজুর আপনারা যে নামাজ কালাম পড়েন এটা ইসলাম সমর্থন করে কিনা। আচ্ছা, সময় শেষ, ছোট্ট একটা কথা বলে আপনাদের শেষ করে দিই যে আমাদের করণীয় কি এবং প্রতিহত করা দরকার আছে না নাই? আপনাদের ছোট্ট একটা যুদ্ধের ঘটনা বলি। আরব কান্ট্রিতে সবচাইতে রক্তক্ষয়ী যুদ্ধের নাম জানেন? বলতে পারেন কি? মুসলমানদের আর কাফেরদের মধ্যে আরব কান্ট্রিতে, আরবের বাইরে না, আরব কান্ট্রিতে সবচাইতে রক্তক্ষয়ী যুদ্ধের নাম জানেন? ইয়ামামার যুদ্ধ। যুদ্ধটার নাম কি? ইয়ামামা। আরবের একটা প্রদেশ আছে না ইয়ামামা, ওই জায়গায় যুদ্ধ সংঘটিত হয়েছিল, এজন্য যুদ্ধটার নাম হলো ইয়ামামা। নাম বলেন কি নাম? ইয়ামামার যুদ্ধটা হলো আরব কান্ট্রিতে মুসলমানদের সবচাইতে রক্তক্ষয়ী যুদ্ধ। এবং ইতিপূর্বে আরব কান্ট্রির কোন যুদ্ধে, আরবের মধ্যে কোন যুদ্ধে মুসলমানদের এত সাহাবী শাহাদাত বরণ করেন নাই যত সাহাবী শাহাদাত বরণ করেছেন এই ইয়ামামার যুদ্ধে। যত সাহাবী শাহাদাত বরণ করেছে, শুধু 700 কোরআনের হাফেজ এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। কতজন? 700 কোরআনের হাফেজ সাহাবী ওই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছেন। বদরের প্রান্তরে লড়াইকারী সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। এতে শাহাদাত বরণ করেছেন বায়াতে জাহান মুখের তলায় যারা আল্লাহ রাসূলের কাছে আমর যুদ্ধ বায়াত গ্রহণ করেছিলেন, যাদের জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারা সেখানে শাহাদাত বরণ করেছেন। ওই যুদ্ধে মুজাহিদরা সেখানে শাহাদাত করেছেন, বাকি সাহাবীরা সেখানে শাহাদাত বরণ করেছেন। অনেক বড় সাহাবীরা এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছেন। যুদ্ধটা কিসের জন্য? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূলের ওফাত হয়ে গেল,
বিভিন্ন আরব কান্ট্রি, মুসলিম সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম বিরোধী দেখা দিল। অনেকে যাকাতকে অস্বীকার করলো, অনেকে ইসলাম অস্বীকার করলো, অনেকে মিথ্যা নবুয়তে রামজান হয়ে নিজেকে নবী বলে দাবি করা শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11টা সেক্টরে মুসলিম ফৌজকে, মুসলিম বাহিনীকে গঠন করলেন এবং সবচাইতে বড় ও মজবুত ফৌজটাকে পাঠাইলেন এই ইয়ামামা যুদ্ধের জন্য। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, হয় তোমরা শান্ত পালন করো অথবা এই খবিসকে তোমরা হত্যা করো, নাহলে তোমরা ফিরে এসো। এত বড় কঠোর পদক্ষেপ আবু বকর সিদ্দিক কেন নিলেন এবং কেন 700 কোরআনের হাফেজ সেখানে জীবন দান করলেন? 1200 থেকে 1500 সাহাবী কোন যুদ্ধে শাহাদাত বরণ করছে? বদরের যুদ্ধে কয়জন মারা গেছে? 14 জন। উহুদের যুদ্ধে কয়জন মারা গেছে? 70 জন। মক্কার যুদ্ধে কয়জন মারা গেছে? ফাতে মক্কায় মারাই যায় না। এরকম অন্যান্য হুনাইনের যুদ্ধে, তাইয়ার যুদ্ধে, খায়বারের যুদ্ধে এরকম উল্লেখযোগ্য কোন সাহাবী মারা যান নাই। অথচ এই যুদ্ধের মধ্যে 1200 থেকে 1500 সাহাবী শাহাদাত বরণ করেছে। এবার বলেন, এই যুদ্ধ গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন? এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন যুদ্ধ আছে? এত গুরুত্বপূর্ণ কি ছিল সেই যুদ্ধটা, এটা আমরা জানি। কি সংক্রান্ত ছিল সেই যুদ্ধ? এত সাহাবী জীবন দিলেন কিসের জন্য? সমস্ত সাহাবী জীবন দিয়েছেন এবং এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে কোরআনের একটা শব্দকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। কয়টা শব্দ? একটা শব্দ। শব্দটা কি? খাতামুন নাবিয়্যিন। শব্দটা কি? খাতামুন নাবিয়্যিন। এই একটা শব্দকে হেফাজত করার জন্য সেদিন 1200 সাহাবী জীবন দিয়েছেন। সেদিন 700 কোরআনের হাফেজ সাহাবী জীবন দিয়েছেন। আল্লাহ রাসূলের নবুয়তকে হেফাজত করার জন্য, আল্লাহ রাসূলের শেষ নবী এটাকে পৃথিবীর মধ্যে অটুট রাখার জন্য, এই শব্দটাকে, এই বক্তব্যটাকে স্থির রাখার জন্য সেদিন 1200 সাহাবী বন্ধা করেছিলেন। আর আমরা এখন প্রশ্ন করে দেখি কাদিয়ানীদের সাথে তাদের বলা ইসলাম মত কিনা? তারা তাদের কাজ করুক, কেন তাদের কাজ করতে পারেন ইসলাম? এবং মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন যে মিথ্যুক নবী মিথ্যা বলে দাদা করেছিল, তার কথা অন্য নবী বলবো, লম্বাকে আমরা আজকে যাব না। এই মিথ্যা ধ্বংস করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করেছেন, অনেকবার চেষ্টা করেছেন, কিছু করা সুরা হয়েছে। আল্লাহ রাসূলের রহমতের পরে সে পুরো মাথা চাড়া দিয়ে উঠলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনে ওয়ালিদ এবং যায়েদ ইবনে খাত্তাব অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই, এরকম বিশিষ্ট সাহাবীদের নেতৃত্বে ইকরিমা ইবনে আবু জাহেলের ছেলে ইকরিমার নেতৃত্বে সেখানে যোদ্ধা বাহিনী প্রেরণ করেন এবং সেখানে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এত রক্তক্ষয়ী যুদ্ধ হয় যে ওই মুসাইলামাতুল কাজ্জাবের 40,000 সৈনিক ছিল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 13,000 সৈনিক নিয়ে তাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। প্রথমে মুসলমানরা হেরে যাচ্ছিল, কাফেররা তাদেরকে ধাওয়া করতে 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 একবারে মুসলমানদের তাবু পর্যন্ত নিয়ে এসেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আজকে যদি আমরা হেরে যাই তাহলে এই মুসাইলামাতুল কাজ্জাবকে আর দমন করা যাবে না। আল্লাহ রাসূলের খতমে নবুয়তের যে শব্দটা, তার যে পবিত্র একটা যোগ্যতা, পবিত্র একটা ডিগ্রি আল্লাহ দান করেছেন, এটাকে হেফাজত করা যাবে না। ফলে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বাহিনী থেকে আলাদা হয়ে খালিদ ইবনে ওয়ালিদ এবং যায়েদ ইবনে খাত্তাব এরকম বিশিষ্ট কয়েকজন সাহাবী একাই কাফেরদের দিকে ছুটে চললেন, মুসলমানদের ফেলে রেখে তোমরা থাকো, আমি চললাম আল্লাহ রাসূলের নবুয়তকে হেফাজত করতে, আমি চললাম খাতামুন নবিয়্যিনকে হেফাজত করতে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন একা গিয়ে কাফেরদের মধ্যে অ্যাটাক করেছেন, মুসলিম বাহিনীর কালের মধ্যে যখন গেছে যে আল্লাহর রাসূলের নবুয়ত নিয়ে টানাটানি করতেছে, এই খবিসটা নিজেকে নবী বলে দাবি করতেছে, আল্লাহ রাসূল ছিলেন আখেরি পয়গম্বর, আখেরি নবী, সেটাকে সে মানতেছে না। সমস্ত সাহাবীরা আবার পুরোদমে এমন ভাবে হামলা করছেন এবং এত ভয়ঙ্কর হামলা ছিল যে 40,000 সৈনিক তারা পিছু হতে বাধ্য হয়েছে। পিছনে যাইতে 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 ওই মুসাইলামাতুল কাজ্জাব, তার যে কেল্লা, তার যে বিশাল একটা বাগান ছিল, যে বাগানের নাম ছিল হাদিকাতুর রহমান নাম দিয়েছিল, এই বাগানের মধ্যে তার ঢুকে দরজা বন্ধ দিল। দরজার মধ্যে আর ঢুকতে পারে বিশাল পাখি, এরকম লৌহ কপাটের বিশাল দরজা ভাঙতে পারে না, কিভাবে ঢুকবে? মুসলমানরা দিশেহারা হয়ে গেল। বারা ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মুসলমানরা, আমাকে তোমরা উঁচুতে ধরে দেয়ালের ওই পাশে ফেলে দাও, আমি ওই পাশে গিয়ে দরজা খুলে দেব আর ভিতরে প্রবেশ করবে। ওমর রাদিয়াল্লাহু বলেন যে না না, এরকম না, এটা আত্মহত্যা কারণ তো। বলেন না, আমি যাবই, এইভাবেই যাবো, এইভাবে গিয়ে আমাকে কাজ করতে হবে, আমি জান্নাতের সুখ না পাইতেছি, তোমরা তাড়াতাড়ি আমাকে ওই পাশে ফেলে দাও। মালিক রাদিয়াল্লাহু তাআলা উঁচু করে ধরে দেয়ালের উপর ফেলার জন্য ছুঁড়ে মারলো, মাছ দেয়ালের মধ্যে গিয়ে তার মাথায় লেগে মাথা থেকে রক্তাক্ত হয়ে পড়ে গেলেন। সবাই বললেন যে কি ব্যান্ডেজ করো? উনি বললেন কোনো ব্যান্ডেজ লাগবে না, আমার দরদকে তোমরা বলে যাও, আমাকে আবার নিক্ষেপ করো ওই পারে। অথচ ওই পারে শত্রু বাহিনী তীর বর্ষা পল্লব নিয়ে কচু কাটা করার জন্য দাঁড়িয়ে আছে, উনি একা যেতে চাচ্ছেন। আবার তাকে এরকম শক্তিশালী কয়েকজন সাহাবী মিলে তাকে ওই পাশে ফেলে দিল। ওই পাশে ফেলার সঙ্গে সঙ্গে তাকে তীর মারা হয়েছে, তরবারি দিয়ে তাকে কুপায় কুচি কুচি করে ফেলা হয়েছে। ওই অবস্থার মধ্যে উনি দরজার পাশে এসে দরজা খুলে দিয়েছেন। দরজা খোলার সাথে সাথে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করে তাণ্ডব চালিয়ে দিয়েছে। এবং ওই বাগানের মধ্যে এমন হত্যাকাণ্ড চলছে, ওই বাগানের মধ্যে যেটার নাম ছিল হাদিকাতুর রহমান,
সেটা পরবর্তীতে হাদি কতল হয়ে গেছে, যে এমন হত্যাযজ্ঞ সেখানে মুসলমানরা তাদের চালাইছে। 10,000 কত একটা বাগানের মধ্যে প্রায় 10,000 মানুষকে, 10,000 কাফেরকে তারা কতল করেছিল, 10,000 কাফেরকে কতল করেছিল। আরব কান্ট্রির মধ্যে এত বড় যুদ্ধ কোনোদিন সংঘটিত হয়নি, এত মানুষ কোনোদিন এই এক যুদ্ধের মধ্যে এত রক্তপাত হয়নি। পুরা বাগান রক্তাক্ত হয়ে গেছে, ইয়ামান থেকে নিয়ে আরো অনেক দূর দূরান্ত পর্যন্ত পায়ে রক্ত ভিজে গেছে। এই এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে 700 কোরআনের হাফেজ জীবন দিয়েছেন, ওমর ইবনে খাত্তাবের বড় ভাই যায়েদ ইবনে খাত্তাব জীবন দিয়েছেন, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন, এবং বিশিষ্ট অনেক বড় বড় সাহাবীরা জীবন দিয়েছেন। লড়াইটা ছিল কিসের জন্য? মিথ্যা নবুয়তের দাবিদারকে কতল করার জন্য। কিসের জন্য? মিথ্যা নবুয়তের দাবিদারকে ধ্বংস করে পৃথিবী থেকে উৎখাত করার জন্য। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল বলেছেন খবরটা আমার সামনে এসো না, তোমার দেখে হামজা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ রাসূল বলেছিলেন আমি মিম্বরে বসলে তুমি পিছনে বসবে, আমার সামনে বসবে না। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা সেই বর্ষা যেটা দিয়ে তিনি হামজাকে হত্যা করেছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিলেন, বলতেছে কোথায় আমি তার বদলা নেব। ঘুরতে ঘুরতে সেটা মুসাইলামা কাযাব পালাচ্ছে, ওই বর্ষা দিয়ে তাকে নিক্ষেপ করেছে। ওই বর্ষা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই মুসাইলামা কাযাবের ভিতরে ঢুকে এফএল থেকে ঢুকে ওই পার দিয়ে বের হয়ে চলে গেছে। রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখেন, ওয়াহশী তোমার কর্মকাণ্ডের কারণে আমি কষ্ট দিলাম, কিন্তু তুমি আজকে আমার দুশমন মিথ্যা নবুয়তের দাবিটা এই মুসাইলামা কাযাবকে আমার সেই দুঃখকে দূর করে দিয়েছো। তোমাকে আমি পেছনে বসতে বলেছিলাম, আজকে আসো তোমাকে আমি আমার বুকের মধ্যে জড়ায় রাখবো। তো সেই মিথ্যা নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে আমাদের একসাথে যাওয়া দরকার আছে না নাই? আমাদের কোনো কর্মকাণ্ড করা দরকার আছে না নাই? আমাদের প্রতিবাদ করার কোনো দরকার আছে না নাই? এইটারই একটা পদ্ধতি হিসেবে, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, ইচ্ছা করলে এখানে অস্ত্র হাতে নামতে পারবো না, ইচ্ছা করলে তাদের গিয়ে গুলি করতে পারবো না, ইসলাম এটাকে সমর্থন করে না। এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা পদ্ধতি হলো যে সরকারের কাছে আবেদন জানানো। সরকারের কাছে আবেদন জানাইতে হলে পরে যত জনসংখ্যা বেশি হবে, জনসংখ্যার বিপুলতার ভিত্তিতে সরকার সেখানে ডিসিশন নেয়। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল